হাসিনা আপনি জানেন যে তার বাবার খুনিদেরকে পার্সু করে অনেক জায়গা থেকে নিয়ে এসে এখানে বিচার করেছেন। আমরাও তার বাবাকে উনি যেভাবে পার্সু করেছেন তার চেয়ে আরও দ্বিগুণ আরও অনেক বেশি ইয়েতে রিলেন্টলেসলি তাকে আমরা পার্সু করে তাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের সম্মুখীন করা হবে। শেখ হাসিনার ব্যাপারে আমরা তো বলেছি, আমরা একটা নোট ভার্বাল পাঠিয়েছি, সেই অনুযায়ী আমরা অফিসিয়ালি এখনও আমরা কিছু শুনিনি তাদের কাছ থেকে। বাট আমাদের এইটা থাকবে, আমাদের আমাদের পুরোপুরি এটা আমাদের টপ প্রায়োরিটি, তাকে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করা, বিচারের সম্মুখীন করা। এটা একটা এটা আমাদের একটা দায়। এই জায়গাটায় কোনো এক ইঞ্চিও পিছু পাওয়া হবে না। তার সে যেই আকাম কুকাম করেছে, যে চোরতন্ত্র, যে গুমতন্ত্র জারি করেছিল সেগুলোর জন্য, এবং সেই যে গুম এবং খুন করেছে সেটার জন্য তাকে বিচারের সম্মুখীন হতে হবে। স্বাধীনতার বিষয়ে আপনি জিজ্ঞেস করেছেন, সবারকে আমাদের স্বাধীনতা দেওয়া আছে, সবাই তাদের যা যা রোল অনুযায়ী তারা বাংলাদেশের প্রেস ফ্রিডমকে সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন। আমরা বলতে পারি বাংলাদেশের প্রেস এই গত 5 মাসে যতটা ফ্রি ছিল বাংলাদেশের হিস্ট্রিতে এরকম ফ্রি ছিল না। আমরা এটা খুব গর্বের সাথে বলতে পারি। জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা বেশ কিছু ফোন কল পেয়েছি যে এটা কদ্দূর, এটা ডেভেলপমেন্ট কি। আমরা শুধুমাত্র এটা বলতে পারি এটা নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এটা নিয়ে সামনে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে এবং আমরা আশা করছি যে আপনারা এই বিষয়ে সামনে আরও ডেভেলপমেন্ট দেখবেন। এটা একটা আমি আগে শেষ করে নিই। আর একটা হচ্ছে যে আপনারা জানেন যে নভেম্বর মাসে একটা টাস্ক ফোর্স করে দেওয়া হয়েছিল এই সাগর রুনি হত্যাকাণ্ডের আবার নতুন করে ইনভেস্টিগেট করার জন্য। সাগর ও রুনি আমরা এখানে যারা আছি আমরা সবাই সাংবাদিক, আমাদের ভাই এবং বোন ছিলেন এবং এটা আমাদের মানে খুবই একটা ট্রাজিক একটা অধ্যায় আমাদের সাংবাদিকতার। তো আমরা অনেকে আপনারা জানেন যে এটা নিয়ে আমরা সবাই আন্দোলনে ছিলাম, সবাই রাস্তায় ছিলাম। কেউ এখানে এমন কেউ নাই যে তার বিচার চেয়ে আমরা এখানে পথে দাঁড়িয়েছি। তো সাগর রুনির বিষয়ে আমরা বলতে পারি এটা নিয়ে রিওপেন করা হয়েছে। আবার যাদের অনেকে প্রায় 25-30 জন লোককে আমরা নতুন করে কথাবার্তা বলছি, সবগুলো এভিডেন্সগুলো আবার দেখা হচ্ছে। এটা নিয়ে খুব মানে অনেক বেশি কাজ হচ্ছে। আমি বলবো যে খুব দ্রুত গতিতে আছে। যেই টাইমটা আমরা লস করেছি সেটাকে কীভাবে মেকআপ করে এটার একটা এটা খুবই একটা টাফ একটা টাস্ক হবে। জানেন ঘটনাটা কত 12-13 বছর আগে ঘটেছে, সেটাকে আবার নতুন করে ইনভেস্টিগেট করা। বাট এটা কাজ করছে পিবিআইয়ের প্রধান, এটা ইয়েছে ওনার সাথে আজকে আমাদের কলিগের কথা হয়েছে ওনার সাথে। তো আমরা আশা করছি যে এটা নিয়ে ওনারা আরও দ্রুত আরও ভালো কিছু কাজ করতে পারবেন। পিবিআইয়ের একটা বড় জিনিস কি, পিবিআই আপনারা জানেন কিছুদিন আগে ওনারা ইভেন 30 বছর আগের মার্ডারেরও ক্লু ওনারা বের করে ফেলেছেন। এরকম একটা কিছু নিউজ তো আপনারা দেখেছেন। পিবিআইয়ের কিন্তু ওই সক্ষমতাটা আছে। তো আমরা আশা করি দেখি ওনারা কি, এটা খুবই কষ্টসাধ্য বাট ওনারা এটা নিয়ে প্রচুর শ্রম দিচ্ছেন, আমাদেরকে জানিয়েছেন।